আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এই গাছটার নাম হইল হাতিরশুঁড়ি গাছ। হাতিরশুঁড়ি গাছ কেন? দেখেন এই ফুলটা হাতের শুঁড়ির মতো মানে বাঁকা, এই জন্য এই গাছটার নাম হাতিরশুঁড়ি গাছ। এটা অনেক অনেক ওষুধি গাছ। এক এক করে বলতেছি, আপনারা ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন এবং চিরজীবনের জন্য কাজে লাগবে। এটা সচরাচর এই গাছটা পাওয়া যায় না, সারা বছর পাওয়া যায় না, তবে বর্ষাকালে একটু বেশি দেখা যায়। প্রতি জমিতে, যেসব জমি চাষবাস করা হয় না, এসব জমিতে মূলত এই গাছটা হয়ে থাকে। এটা কি কি রোগের কাজ করে? এক নাম্বার, যারা দুর্বল অনুভব করে, যেসব পুরুষ ভাইরা শরীর খুবই দুর্বল লাগে, শরীর খুবই ক্লান্ত লাগে, শরীর শক্তি পান না, তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন। তারা সহজে শক্তি বাড়ার একটা ওষুধ হলো এই হাতিরশুঁড়ি গাছ। যেসব পুরুষ ভাইরা খুবই দুর্বল, যেসব মহিলারা খুবই দুর্বল, মানে শরীর শক্তিটা নাই, যখন আপনার একটা বয়স ছিল তখন শক্তি ছিল, এখন আগের মতো শক্তি নাই, শক্তি ফুরে গেছে। অথবা যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন, মানে আপনার শক্তি যে কোনো কারণে শক্তিটা ক্ষয় হয়ে গেছে, শক্তি বৃদ্ধি করতে চান, তারা এই গাছটা সংগ্রহ করবেন। এই গাছটার শিকড়, এই হাতিরশুঁড়ি গাছের শিকড়, এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় ভালোভাবে ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে দুইটা গাছের শিকড় নেবেন। আর নেবেন আপনারা 2 চামচ মধু, 1 চামচ কালিজিরা, আর একটা পান মধু কালিজিরা আর এই গাছের শিকড় মধু একসাথে নিয়ে যখন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর যাওয়ার আগে বড় পেটে আপনারা চিবাই চিবাই খাবেন। এই চিবাই চিবাই খেলে আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে ইনশাল্লাহ। সঠিক নিয়মে খাবেন, উপকার পাবেন, সারা বছর খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। যারা মধু খেতে পারে না তারা মধু খাওয়া বাদ দিবেন ইনশাল্লাহ, তারপরে খাইলে ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন।